হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন ইনশাল্লাহ। আশা করি সকলেই সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে চমৎকার একটা ভিডিও দেখাতে যাচ্ছি। আজকের ব্লগটা অত্যন্ত চমৎকার হবে আশা করি। এটা হচ্ছে বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা আছে মিরপুরের যে মিনি মিউজিয়াম আছে, প্রাণীজ ও সামুদ্রিক যে মমিগুলো রাখা আছে সেগুলো আপনাকে আমি দেখাবো। এই ভিডিওটা একটু বড় হবে, তারপরেও আপনারা খুব বেশি বড় না, ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবেন। এগুলো কোথাও পাওয়া যাবে না, আপনি দেখলে আপনার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, চলেন। মানে আপনার কোনো প্রাণী বা কোনো সাপ এগুলো মৃত্যুর পরে পচে যাওয়ার আগেই, নষ্ট হওয়ার আগে, ডিস্ট্রয় হওয়ার আগেই এগুলোকে সংরক্ষণ করা, এগুলো মেডিসিন দিয়ে সংরক্ষণ করে যে আমাদের যে মিনি মিউজিয়াম বানাইছে, প্রাণীজ মিউজিয়াম, সেটাতে আপনাদের কাছকে নিয়ে যাব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, অনেক অনেক ভালো লাগবে আশা করি। চলেন দেখি, ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, চলেন আমরা ভিডিওটা শুরু করি। দেখি, ঢোকার পর আপনাকে 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। 10 টাকার টিকিট কেটে ঢোকার পরেই ডান দিকে দেখতে পাবেন একটা অনেক বড় তিমির কঙ্কাল। আমার কাছে দেখে অদ্ভুত ভালো লাগা কাজ করতেছিল, কারণ কখনো শুধু টেলিভিশন সিনেমায় তিমি মাছ দেখছি, কিন্তু তিমি মাছের কঙ্কাল যে আমি বাস্তবে দেখতে পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ঠিক আছে, যে তিমি মাছের কঙ্কাল এভাবে যা মিউজিয়ামে সংরক্ষণ করা আছে এখানে, এটা পুরোটাই তিমি মাছের কঙ্কালটা কত বড়, তাহলে তিমি মাছটা কত বড় হবে এটা আপনারা একবার ভাবেন, যে তিমি মাছের কঙ্কালটা কত বড়। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। এটা আমাদের। এরপরে আসেন হচ্ছে আপনার পাখির সেক্টরে আসতেছি। হ্যাঁ, পশু এবং পাখির সেক্টরে এখানে এগুলো সবগুলো কৃত্রিম না, আবার না, এটা হচ্ছে পাখিগুলো মরার পরে সংরক্ষণ করছে ওরা মেডিসিন দিয়ে চমৎকারভাবে। হ্যাঁ, একদম হাঁস থেকে বানর থেকে শুরু করে আপনি দেখেন, কল ডাক, ঠিক আছে, তারপরে এই যে আপনি সুন্দর করে দেখেন, একদম কুমির থেকে শুরু করে দেশি মোরগ থেকে শুরু করে একদম সুন্দরভাবে এই যে, হ্যাঁ, চোখার দেখেন, ওখানে লেখা আছে চোখার একটা দেখলাম খুব সুন্দর করে, যে উল্লুক, ঠিক আছে, উল্লুকের মমি আছে, যে এখানে উল্লুকটাকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এটা উল্লুক, তারপরে ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে এখানে যে বেজার, মানে একটা, মানে আমি যখন দেখছি প্রত্যেকটা জিনিস দেখে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আপনারা আশা করি ভালো লাগবে, অনেক সুন্দর, ঠিক আছে। মানে দেখেন প্রত্যেকটা জিনিস আপনাকে এক অদ্ভুত ধরনের কাজ করবে। প্রচুর দর্শনার্থী ছিল, দেখতেছিল। হ্যাঁ, এই যে চিতাবাঘের মমি, এগুলো মেডিসিন দিয়ে গ্লাসের মধ্যে সংরক্ষণ করা। দেখেন এখানে। তবে আমাদের জাতীয় পশু বাঘের কিন্তু বেশ কিছু মমি ছিল। এই দেখেন বেবুন, হ্যাঁ, অলিভ বেবুন এখানে গ্লাসে আর মরার পরে এটা সংরক্ষণ করছে কীভাবে দেখেন। দেখেন, এই যে বেজি দেখেন, এটা হচ্ছে এই যে জলহস্তির বাচ্চা ছোট বাচ্চাটাকে কীভাবে সংরক্ষণ করছে দেখেন। প্রত্যেকটা জিনিসের এখানে দেওয়া আছে, নাম লেখা আছে। ওখানে দাঁড়সাপ সংরক্ষণ করছে, ঠিক আছে। দেখেন ময়ূরের ডিম, উট পাখির ডিম, হ্যাঁ, বাঘের বাচ্চা, তারপরে যে উপরে দেখেন, হ্যাঁ, ঘড়িয়ালের চামড়া, তারপরে যে উট পাখির ডিম, মানে এমন সুন্দর, যেটা ঘড়িয়াল বলতেছে আর কি, ঠিক আছে। এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি কোথায় দেখতে পাবেন বলেন? বাংলাদেশে কোন আপনার মিউজিয়ামে যাবেন এগুলো দেখার জন্য? যেগুলো আপনাকে আমি দেখাচ্ছি, এগুলো আপনি অত সহজে আমি দেখাচ্ছি, এবং বাস্তবে দেখতে হলে মিরপুর চিড়িয়াখানা আপনাকে যেতে হবে। মিরপুর চিড়িয়াখানার যে ছোট্ট একটা মিউজিয়াম আছে, প্রাণী মিউজিয়াম, সেই প্রাণী মিউজিয়ামে 10 টাকা টিকিট ঢুকতে হবে। ওই যে সিংহ, ঠিক আছে, এখানে দেখেন, এটা হচ্ছে যে আমাদের জাতীয় পশু বাঘের মমিন। প্রত্যেকটা মেডিসিন দেওয়া আছে যেন নষ্ট না হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগার, ওর সংরক্ষণ করার ব্যবস্থা এভাবে করছে। দেখেন কয়েক জায়গায় টাইগার যেহেতু আমার জাতীয় পশু, এবং এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী একটা খুব জনপ্রিয় একটা পশু। এটার অনেক
মূল্য, অনেক ভ্যালু, এই জন্য কয়েকটা দেখলাম বাঘের। ঠিক আছে, দেখেন এখানে কত সুন্দর, এই যে কুমিরের মাথা লেখা আছে, কুমিরের মাথা কীরকম হয়, তার মধ্যে বনরুই দেখেন, বনরুই, তারপরে যে চিত্রা হরিণের মাথা, চিত্রা হরিণের মাথা, তারপরে হচ্ছে এইভাবে প্রত্যেকটা জিনিস, এটা বাস্তবে এগুলো মরার পরে, জিনিসগুলো যখন মারা গেছে তখন সংরক্ষণ করছে খুব তাড়াতাড়ি, এগুলো মেডিসিন দেওয়া আছে। আপনাকে মানে দেখবেন আর ভালো লাগা কাজ করবে। এটা গেল হচ্ছে পশু প্রাণীর দিকে। এরপরে আপনি এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আর পরের অংশ, এটা দুটো অংশ আছে। এরপরে দেখেন এই পর্যন্ত শিবপাঞ্জি, শিবপাঞ্জি দেখেন, শিবপাঞ্জি কীভাবে সংরক্ষণ করছে মরার পরে। প্রত্যেকটা প্রাণী এগুলো জীবিত ছিল, মারার পরে এগুলো সংরক্ষণ করছে আর কি আর্টিফিশিয়ালি। ওই দেখেন জিরাফ, কত বড় জিরাফ সংরক্ষণ করছে। যে এখানে দেখেন কি এটা আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মমি, বেশ কয়েকটা দেখছি আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মমি। আর ঠিক আছে, এ পাশে আছে হচ্ছে একটা দেখেন কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ, এটা মরার পরে মেডিসিন দিয়ে কীভাবে সংরক্ষণ করে রাখছে এখানে দেখেন, সামুদ্রিক কচ্ছপ। এরপরের অংশটা হচ্ছে আপনার সাপ এবং সামুদ্রিক মাছ, সাপ এবং সামুদ্রিক মাছ মরার পরে এগুলো সংরক্ষণ করছে। এখানে সাংকিনী সাপ থেকে শুরু করে ডাড়ার সাপ, জলহস্তি চামড়া, এখানে বেশ কিছু প্রাণীজ আছে যেগুলো আপনি আপনার ছেলে মেয়ে বাচ্চাকে, এই যে ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ মাছ, সেটাও এখানে সংরক্ষণ করা আছে। ঠিক আছে, তারপরে এটা কী লেগছে, হ্যামার, হ্যামার ইয়া লেগছে আর কি, হ্যামার মাছ, সেগুলো সব মাছের আর কি, এগুলো মাছ এবং সাপ আছে এই 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 সাইডটা। এটা হচ্ছে দুইটা সাইড, পিছন সাইডটা আর কি। ঠিক আছে, দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু মেডিসিন দেওয়া আছে যেন এগুলো মানে যত সময় যাক নষ্ট না হয় আর কি, সেভাবেই সংরক্ষণ করা আছে। ভালো লাগার একটা অন্যরকম অনুভূতি এখানে আসলে আপনার মধ্যে কাজ করবে, যেগুলো আপনি জীবনে কখনো দেখেন নাই, সেগুলো আসে দেখতে পাচ্ছেন এখানে। এবং সচরাচর বাংলাদেশের অন্য কোথাও গেলেও আপনি দেখতে পাবেন না। আপনি কোথাও গেলে দেখতে পাবেন একটু, কোন মিউজিয়ামে আছে এভাবে? নাই, কোথাও নাই। এটা সরকারিভাবে সংরক্ষণ করছে। এটা তো সংরক্ষণ করা, মেডিসিন দেওয়া, এগুলো একটা অনেক জটিল ব্যাপার, এগুলো সরকারি প্রজেক্ট ছাড়া এগুলো হয় না। দেখেন জলহস্তির চামড়া কত মোটা, জলহস্তির চামড়া দেখেন, জলহস্তিটা কীরকম, আমার চ্যানেলে জলহস্তি আছে, আপনি জলহস্তি দেখে নিয়েন, মিরপুর চিড়িয়াখানার ভিডিওতে জলহস্তি আছে, তার চামড়া এখানে। ঠিক আছে, তারপর দেখেন প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা বয়ম, আমরা আঞ্চলিক ভাষায় বয়ম বা বক্সের মধ্যে, প্রত্যেকটা বক্সের মধ্যেই আপনার মেডিসিন দেওয়া আছে। এবং এই জিনিসগুলো যখন মারা গেছে তখন ওগুলো সংরক্ষণ করে এখানে এসে রাখছে এবং সংরক্ষণ করছে। আমি আমার জীবনে ফার্স্ট টাইম, আমি এগুলো আগে কখনো দেখি নেই, কোথাও দেখি নেই এইভাবে। তা আমার কাছে খুব ভালো লাগছে, তখন এই জন্য ভাবলাম যে এটা ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও দেখেন, আপনাদের মাঝে ভালো লাগা কাজ করবে। আসলে ভালো লাগার তো শেষ নেই। দেখেন কীভাবে সংরক্ষণ করা আছে। এরপর আসল ভালো লাগা সৌন্দর্য, ওখানে যেতে হবে আপনাকে, মিরপুর চিড়িয়াখানায় আসতে হবে। মিরপুর চিড়িয়াখানা যাই 10 টাকা দিয়ে টিকিট কাটে, খুবই টিকিটের দাম কম, 10 টাকা মাত্র, 10 টাকা দিয়ে। এটা হচ্ছে একটা মানে কি শুভেচ্ছা মূল্য বলা যায়। এটা নিয়ে আপনি টিকিট কেটে এখানে ঢুকতে হবে আপনাকে। দেখেন প্রত্যেকটা বক্সের মধ্যেই আপনার কিন্তু সাপ অথবা সামুদ্রিক প্রাণী আছে এখানে। ঠিক আছে, মাছ আছে, সাপ আছে, সাংকিনী সাপ বললাম না, ডাড়ার সাপ, প্রত্যেকটা সাপের এখানে ভিতরে কেমিক্যাল দেওয়া আছে, দিয়ে আপনি এখানে দেখতে পাবেন এগুলো কীরকম হয়। নিশ্চিত আপনি একবার গেলে আপনাকে বারবার যেতে মন চাবে, আমার বিশ্বাস, আমি নিশ্চিত যে আপনাদের কাছে এটা একটা আকর্ষণীয় একটা মানে ভালো লাগা কাজ করবে। যে যারা মিউজিয়ামে অনেক কিছু দেখতে পছন্দ করেন তাদের কাছে এটা একটা মানে অতুলনীয় ভিডিও হবে, আশা করি আপনার ভালো লাগবে। এগুলো সাপ, এগুলো সবগুলোই সাপ, গায়ে এই দাঁড়ার সাপ লেখা আছে, প্রত্যেকটা বক্সের গায়ে লেখা আছে, এই যে এটা কী সাপ সব এখানে লেখা আছে, প্রত্যেকটাই আপনি প্রত্যেকটা লেখা আছে। ওই যে সাংকিনী সাংমানে সম্ভবত ওইটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনি বুঝতে পারবেন যদি আপনি সেখানে জানি। দেখেন এটা কি সাপ, এখানে গায়ে লেখা আছে,
ভিডিও দিয়ে আসলে এইভাবে সব কিছু আপনাকে বোঝাতে পারতেছি না। এই দেখেন পঙ্খিরাজ সাপ এখানে লেখা আছে, পঙ্খিরাজ সাপ হচ্ছে মমি ওইটা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। পরবর্তীতে কী দেখতে চান তাও জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ভিডিও করার। অবশ্যই জানাবেন আপনারা। দেখেন এখানে কী লেখা আছে, কী সাপ, মণিরাজ সাপ, এটা কি লেখা আছে, হ্যাঁ সাংকিনী সাপ, মানে এই যে অবস্থা দেখেন। সিস্টেমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, অনেক সুন্দর। এই যে গ্যাঞ্জাটিকা ডলফিন, এটা হচ্ছে গ্যাঞ্জাটিকা ডলফিন, ঠিক আছে।